নাটাবাড়ি বিধানসভা জিরানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় 8-এর 214 নম্বর বুথে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড স্ক্রুটিনি করেন কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের নেতা পার্থ প্রতিম রায়। ভোটার কার্ডের অফলাইন অনলাইন এপিক নাম্বার মিলিয়ে দেখেন তিনি। পাশাপাশি এদিন তিনি বুথ লেভেল অফিসার রাকেশ বর্মনের সাথে এই বিষয়ে কথা বলেন। এদিন তিনি সকল ভোটারদের সচেতন করার পাশাপাশি তাদের এপিক নম্বরের সাথে অন্য কোনো এপিক নম্বরের মিল রয়েছে কিনা তা খতিয়ে দেখেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী গত 27শে ফেব্রুয়ারি তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের দলের সর্বস্তরের কর্মীদের নিয়ে কর্মী সভায় তিনি যে বিষয়টা প্রকাশ্যে এনেছেন, যে ভুতুরে ভোটার বিষয়টাকে সামনে এনেছেন। অর্থাৎ একই এপিক কার্ডে দেখা যাচ্ছে যে বাংলার মানুষের ভোটের নাম, আবার উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান এই রাজ্যেরও মানুষের ভোটের নাম রয়েছে। তো একই এপিক কার্ডে কখনোই দুটো ভোটার কার্ড হতে পারে না। তো সেই বিষয়টা তিনি যখন কয়েকটা উদাহরণ, তিনি 9-10টা উদাহরণ তুলে ধরলেন বিভিন্ন জেলার, আমরা সকলে উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম এবং ভাবছিলাম হয়তো কোচবিহারে এমনটা হবে না, কিন্তু আমরা এখানেও বেশ কিছু ডকুমেন্টেশন পাই যেখানে দেখা যায় যে একটা এপিক কার্ডের নম্বরের এগেনস্টে দুটো করে ভোটার কার্ড শো করাচ্ছে অনলাইনে। তো আমরা সকলকে অনুরোধ করছি যে যার যার এপিক কার্ড পুট করে, নম্বর পুট করে আপনারা যাচাই করুন এবং আমরা নেত্রী নির্দেশকে মান্যতা দিয়ে আমি আজকে নিজেই সকালবেলা আমার নিজের ভোট কেন্দ্র 8 নং নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে 214 নম্বর বুথ অর্থাৎ জিরানপুর গ্রাম পঞ্চায়েত এলাকা টুবামারি বুথে আমি যাই। সেখানে প্রায় 100 জনের বেশি ভোটারের সঙ্গে কথা বলি, তাদের ভোটার কার্ড আমরা অনলাইনে চেক করি। সেখানকার বিএলও রাকেশ চন্দ্র বর্মন, মাননীয় শিক্ষক, তার সঙ্গেও কথা বলি। তিনিও বিষয়টি দেখছেন এবং তিনিও নিজেও চেক করছেন। আমরাও জানাবো এই ব্যাপারে বিজেপি নেতা বিরাজ বোস তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন যে নির্বাচন কমিশন স্ক্রুটিনি করছে, স্ক্রুটিনির ফলে ভুয়ো ভোটার বের হবে বলে তিনি এমনটাই মন্তব্য করেছেন। শুনবো তার বক্তব্য। আমরা বারবার বলে এসেছি যে মাননীয় সময়কাল থেকে প্রতিটা নির্বাচনে 70 থেকে 80 জন ভুয়ো ভোটার প্রতিটা বুথে ভোট দেয় এবং এই অনুপ্রবেশ মাননীয়ার প্রধান অস্ত্র। একদিকে ভুয়ো ভোটার আর একদিকে অনুপ্রবেশ। পশ্চিমবঙ্গের জনগণ জাতাকলের মধ্যে পড়ে আছে। নির্বাচন কমিশন ঠিক মতন এবার স্ক্রুটিনি করছে, দেখছে যে কোথায় ভুয়ো ভোটার আছে। এই একই নাম্বারের উত্তরপ্রদেশের একজন, পশ্চিমবঙ্গের বা মাথাভাঙার একজন। এটার কারণ হচ্ছে এটা ভুয়ো ভোটার মাননীয়ার আমলে মাননীয়া তৈরি করেছেন, যার জন্য এই নামগুলো কাটা যাবে এবং ওনার যে জিওল কাঠি আছে এই ভুয়ো ভোটার প্রতিটা নির্বাচনে ওনাকে এগিয়ে নিয়ে যায়, এটা বন্ধ হবে। আমরা মনে করি এটা যদি ঠিক মতন বন্ধ হয় ভুয়ো ভোটার এবং ভোট যাতে না দিতে পারে, ভোট বুথ ক্যাপচার যদি না করতে পারে, মমতা ব্যানার্জির এবং তৃণমূল কংগ্রেসের ক্ষমতা নেই পশ্চিমবঙ্গের মসনদে টিকে থাকার। আমরা বারবার কেন পাবে না লক্ষ্মীর ভান্ডার